হঠাৎ এসএসসি কেন ওএমআর শিট প্রকাশ করলো এই ভিডিওতে জানা যাবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। দীর্ঘ আইনি লড়াই, হাজারো জল্পনা ও বঞ্চনার পর অবশেষে বিরাট পদক্ষেপ গ্রহণ করল পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরেই 2016 সালের নবম, দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর এসএলএসটি পরীক্ষার ওএমআর শিট বা উত্তরপত্র প্রকাশ করা হয়েছে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের নির্দেশিকা মেনেই এই ওএমআর শিটগুলি প্রকাশ করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। যোগ্য প্রার্থীদের দীর্ঘদিনের এই লড়াইয়ে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক জয়। দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা নিজেদের উত্তরপত্র বা ওএমআর শিট প্রকাশের দাবি জানিয়ে আসছিলেন। সুপ্রিম কোর্ট ও কলকাতার হাইকোর্টের কড়া নির্দেশের পরেও নানা আইনি টালবাহানায় তা আটকে রাখা হয়েছিল। পূর্বে শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত বা টেন্টেড প্রার্থীদের তালিকা প্রকাশ করা হলেও নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফেরানোর লক্ষ্যে এবার সমস্ত পরীক্ষার্থীর স্ক্যান করা আসল ওএমআর শিট প্রকাশ করে দেওয়া হলো। আদালতের নির্দেশ বাস্তবায়ন। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশের ভিত্তিতেই এই স্বচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। স্বচ্ছতা বজায় রাখা, নিয়োগ দুর্নীতির যাবতীয় অভিযোগ এবং যোগ্য প্রার্থীদের বঞ্চনার অবসান ঘটিয়ে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরিয়ে আনাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। সরকার পরিবর্তনের প্রভাব। রাজনৈতিক পালাবদলের সাথে সাথেই স্কুল সার্ভিস কমিশনের এই অভাবনীয় দ্রুত পদক্ষেপ হাজার হাজার বঞ্চিত চাকরি প্রার্থীর মনে নতুন আশার সঞ্চার করেছে। এখন প্রশ্ন হলো, এই ওএমআর শিট প্রকাশের সুবিধা কি? কমিশনের এই সিদ্ধান্তটি চাকরি প্রার্থী এবং ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মধ্যে একাধিক সুবিধা পাওয়া যাবে। 1. নিজস্ব নম্বর যাচাই করার সুযোগ। পরীক্ষার্থীরা সরাসরি নিজেদের ওএমআর শিট ডাউনলোড করে নিজেদের প্রাপ্ত নম্বর নিখুঁতভাবে মিলিয়ে দেখতে পারবেন। 2. নম্বরের গরমিল ও দুর্নীতি প্রকাশ্যে আসা। অনেকের ওএমআর শিটের নম্বরের সাথে ওয়েবসাইটে প্রকাশিত প্যানেলের নম্বরের বিস্তর গরমিল দেখা যাচ্ছে। যেমনটি জানা যাচ্ছে, একজন প্রার্থীর ওএমআর অনুযায়ী প্রাপ্ত নম্বর 51 হলেও তাকে কমিশনের তরফ থেকে 50 দেওয়া হয়েছে। এই ধরনের সূক্ষ্ম কারচুপি বা ম্যানিপুলেশনগুলি এবার সরাসরি প্রার্থীর চোখেই ধরা পড়বে। 3. ওয়েটিং লিস্টের প্রার্থীদের আইনি সুবিধা। নম্বরের গরমিল ধরা পড়লে ওয়েটিং লিস্টে থাকা যোগ্য প্রার্থীরা সঠিক আইনি পদক্ষেপের মাধ্যমে নিজেদের হারানো অধিকার পুনরায় আদায় করতে পারবেন। খুব সহজেই যে যার উত্তরপত্রটি দেখে নিতে পারবেন। এর জন্য কিছু ধাপ অনুসরণ করতে হবে। 1. প্রথমে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অর্থাৎ WBSSC অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। 2. হোম পেজে 2016 SLST ওএমআর শিট পাবলিকেশন বা এই সংক্রান্ত নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করতে হবে। 3. এরপর নিজের রোল নাম্বার এবং ক্যাপচা কোড নির্দিষ্ট স্থানে সঠিকভাবে পূরণ করতে হবে। 4. সাবমিট করলেই স্ক্যান করা অরিজিনাল ওএমআর শিটটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। ভবিষ্যতের প্রমাণ হিসাবে এটি ডাউনলোড করে অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি কার্যকর বলে মনে হয়ে থাকে তাহলে
অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।